নমস্কার। আজ আমরা কথা বলবো ভারতের বিহার রাজ্যের একটা শহর গয়াকে নিয়ে। হ্যাঁ, গয়া। মানে আধ্যাত্মিকতা আর ইতিহাসে একদম ভরপুর একটা জায়গা। ঠিক। অনেকে তো বলেন ভারতীয় তীর্থযাত্রার একেবারে প্রাণকেন্দ্র। বলা যেতেই পারে। তো আজ আমরা এর গভীরে একটু ডুব দেব, দেখব এখানকার ইতিহাস, পুরাণ, বর্তমান জীবন এই সব মিলেমিশে জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ। অবশ্যই। বিশেষ করে হিন্দু আর বৌদ্ধ এই দুই ধর্মের মেলবন্ধনটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, শুরু করার জন্য কি দিয়ে শুরু করা যায়? ওই যে গয়াসুর নামে এক অসুরের গল্প আছে। হ্যাঁ, ওটা দিয়ে শুরু করা যায়। অথবা ফাল্গু নদীর কথাই ধরুন, মাটির নিচ দিয়ে বয়ে যায় জলটা। তাই তো, ব্যাপারটা সত্যিই অদ্ভুত, তাই না? হ্যাঁ। আচ্ছা, গয়াসুরের গল্পটাই বলুন প্রথমে। বলা হয় গয়াসুর ছিলেন খুব শক্তিশালী এক অসুর, কিন্তু আবার ভক্তও ছিলেন। তার তপস্যায় দেবতারা পর্যন্ত বেশ চিন্তিত হয়ে পড়েন। ও, তখন বিষ্ণু তিনি বর দেন যে গয়াসুরের ওই বিশাল শরীরটাই একটা পবিত্র তীর্থক্ষেত্র হয়ে উঠবে। আর সেখানেই মানুষ আত্মার শান্তি পাবে। একদম সেই বিশ্বাস। আর লোকমতে আজকের গয়ার যে ভৌগোলিক অবস্থান, ওই পাহাড়গুলো, ব্রহ্মজনী, প্রেতশিলা। হ্যাঁ, ওগুলোকে গয়াসুরের দেহেরই অংশ মনে করা হয়। এই গল্পগুলোই তো একটা জায়গার তার পরিচয় তৈরি করে, পবিত্র করে তোলে। ঠিক। আর এই কারণে হিন্দুদের কাছে গয়া এত গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান, তাই তো? মুক্তির জায়গা। ঠিক তাই। কিন্তু শুধু হিন্দু ধর্ম নয়। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের জন্য তো এর গুরুত্ব বিশাল। পাশেই বোধগয়া। ঠিক, বোধগয়া, যেখানে সেই বোধিবৃক্ষ যার নিচে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেন। আর মহাবোধি মন্দির, ওটা তো এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একদম। এটাই গয়ার একটা দারুণ বৈশিষ্ট্য। হিন্দু আর বৌদ্ধ দুটো ধারাই এখানে মিলেমিশে গেছে। বোধগয়া তো এখন একটা আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, সারা বিশ্বের বৌদ্ধদের কাছে তো বটেই। শান্তির খোঁজে অনেকে আসেন। একটা গ্লোবাল স্পট এখন। এই সহাবস্থানটা গয়াকে সত্যি খুব স্পেশাল করে তুলেছে। জলটা মাটির নিচে কেন? এর পেছনেও একটা পৌরাণিক গল্প আছে। বলে যে সীতার অভিশাপ ছিল। ও, তাই নাকি? হ্যাঁ, সেই কারণে নাকি ফাল্গু নদী তার জল মাটির নিচে লুকিয়ে রাখে। তবে এর একটা ভূতাত্ত্বিক কারণও আছে। সেটা কি? ওখানকার মাটিটা তো খুব বেলে, স্যান্ডি, তাই জলটা সহজেই চুইয়ে নিচে চলে যায়। আচ্ছা। কিন্তু মানুষের মনে ওই পৌরাণিক ব্যাখ্যাটাই গেঁথে আছে। সেটাই। আর এই নদীর ধারেই হয় সেই বিখ্যাত পিণ্ডদান অনুষ্ঠান, পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল দেওয়া। আত্মার মুক্তির জন্য? হ্যাঁ, পূর্বপুরুষদের আত্মার মুক্তি আর নিজেদেরও মোক্ষ লাভের আশায়। আর আছে বিষ্ণুপদ মন্দির, যেখানে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ আছে বলে লোকে বিশ্বাস করে। একদম, পাথরের ওপর সেই পদচিহ্ন। ওই মন্দিরটা খুব বিখ্যাত। আসলে এই পিণ্ডদান, বিষ্ণুপদ মন্দিরের পুজো সবকিছুর সাথেই ওই মোক্ষ বা মুক্তির ধারণাটা জড়িয়ে আছে। ঘপ্পেদের কাছে এর মানে নিশ্চয়ই অনেক গভীর, শুধু ধর্মীয় আচার নয়। ঠিক, এটা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো, নিজেদের আধ্যাত্মিক উন্নতির পথ খোঁজা, এসবই এর সঙ্গে জড়িত। গয়ার ইতিহাসটাও তো কম ইন্টারেস্টিং নয়। প্রাচীন মগধ সাম্রাজ্যের অংশ ছিল। হ্যাঁ, মগধের কেন্দ্র ছিল। সম্রাট অশোকের সময়, তিনি যখন বৌদ্ধ ধর্ম নিলেন, তখন এর গুরুত্ব আরও বাড়ে। তারপর গুপ্ত বংশ, পাল বংশ, তখনও তো এটা একটা বড় কেন্দ্র ছিল। অবশ্যই, জ্ঞানচর্চা, ধর্ম সবেরই। ওই যে চীনা পরিব্রাজকরা এসেছিলেন, ফাহিয়েন, হিউয়েনসাং। হ্যাঁ, তাদের লেখাতেও তো এখানকার মঠের কথা আছে। আছে। সময়ের সাথে সাথে অবশ্য অনেক উত্থান পতন হয়েছে। মন্দিরের জৌলুস কমেছে, আবার বেড়েছে। যেমন ওই মারাঠা রানী অহল্যাবাঈ হোলকার। ঠিক ধরেছেন। অষ্টাদশ শতকে তিনি কিন্তু বিষ্ণুপদ মন্দিরটা নতুন করে তৈরি করিয়েছিলেন, যেটা আজও দাঁড়িয়ে আছে। এই যে এত ঐতিহাসিক পালাবদল, এর মধ্যেও জায়গাটার আধ্যাত্মিক টানটা কিন্তু কমেনি, তাই না? না, একেবারেই না। বরং মনে হয় যেন আরও গভীর হয়েছে। বাইরের চেহারা হয়তো বদলেছে, কিন্তু ভেতরের বিশ্বাসটা একই রকম রয়ে গেছে। আজকের গয়া তাহলে কেমন? নিশ্চয়ই খুব ভিড় হয়, তীর্থযাত্রী, পর্যটক। হ্যাঁ, ভিড় তো থাকেই। বিশেষ করে পিতৃপক্ষের সময় তো লোকে লোকারণ্য। একদিকে তীর্থযাত্রীদের আনাগোনা, অন্যদিকে আন্তর্জাতিক বৌদ্ধ চর্চার কেন্দ্র। ব্যস্ত বাজার, পাহাড়গুলো, ব্রহ্মজনী, রামশিলা, সব মিলিয়ে বেশ জমজমাট। একটা প্রাণবন্ত পরিবেশ। তবে হ্যাঁ, কিছু আধুনিক সমস্যাও তো আছেই। যেমন?
আর 5টা প্রাচীন শহরের মতো আর কি। ধরুন পরিকাঠামোর কিছু সমস্যা, দারিদ্র্য, এই চ্যালেঞ্জগুলোও রয়েছে। কিন্তু এত কিছুর পরেও ওই আধ্যাত্মিক টানটা একই রকম আছে বলছেন? একদম, সেটাই গোয়ার মূল শক্তি আজও। তাহলে সব মিলিয়ে বলা যায় গোয়া যেন অতীত আর বর্তমানের মধ্যে একটা সেতু, জীবন আর পরলোকের মধ্যে, হিন্দু আর বৌদ্ধ ধর্মের মধ্যে। খুব সুন্দর বলেছেন। এটা আসলে মানুষের সেই চিরকালের খোঁজটার প্রতীক, মানে জীবনের অর্থ খোঁজা, শান্তি খোঁজা, আত্মার মুক্তি খোঁজা। হুম। আর এখানেই একটা প্রশ্ন মনে আসে, জানেন, যে আজকের এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে, যেখানে সব কিছুই এত আধুনিক, সেখানে প্রাচীন বিশ্বাস আর আচারে ডুবে থাকা গয়ার মতো একটা জায়গা কিভাবে এতটা প্রাসঙ্গিক রয়ে গেল? এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন। পূর্বপুরুষদের সাথে বা মানে ঐশ্বরিক কিছুর সাথে সংযোগ তৈরির যে ইচ্ছেটা মানুষের মধ্যে থাকে, সেই বিষয়ে গয়ার এই যে টিকে থাকা আবেদন, এটা আমাদের কি বলে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।